আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অধ্যায় 21 নম্বর অঙ্কটার দিকে ধাবিত যাচ্ছি। 21 নম্বর অঙ্কটা হচ্ছে যে এ ও বি এর এ ও বি সূক্ষ্মকোণ, যেটা হচ্ছে প্রশ্নটা আমি বলতেছি কট এ প্লাস বি ইকুয়াল 1, আবার কট এ মাইনাস বি ইকুয়াল √3 হলে এ বি সূক্ষ্মকোণ, এটা মানটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা কি করলাম যে দেওয়া আছে প্রশ্ন থেকে নিয়ে আসলাম যে কট এ প্লাস বি ইকুয়াল 1, তাহলে আমরা কট এ প্লাস বি রেখে দিলাম। কট কত ডিগ্রির মান 1 হচ্ছে, আমরা জানি কট 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এই কট 45 ডিগ্রি দিয়ে দিলাম। তাহলে কট আর কটে ক্যান্সেল হয়ে গেল, এখানে এ প্লাস বি ইকুয়াল 45 ডিগ্রি, এটা আমরা এক নং সমীকরণ হিসাবে রেখে দেই। আমাদের দ্বিতীয় আবার একটা সূত্র বলছে, এই জন্য আবার লেখা হয়েছে কট এ মাইনাস বি ইকুয়াল √3, তাহলে কট এ মাইনাস বি, তাহলে কট কত ডিগ্রির মান √3, তাহলে দেখো কট 30 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে দেখো কটে কটে ক্যান্সেল হয়ে গেল, এ মাইনাস বি ইকুয়াল আমরা কি পারলাম 30 ডিগ্রি, এটা 2 নং সমীকরণ হিসাবে আখ্যায়িত করে দিলাম। 1 ও 2 নং যোগ করে দিই, এখানে 1 নং এবং 2 নং সমীকরণ, কারণ আমাদের এ এবং বি এর মান বের করতে হবে। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে দিলাম, তাহলে এ প্লাস বি ইকুয়াল 45 ডিগ্রি, এ মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি, আমরা এটা কি করলাম যোগ করলাম। তাহলে দেখো প্লাস এ প্লাস এ প্লাস প্লাস এ প্লাস এ প্লাস, অর্থাৎ একটা এ 2 এ, মানে প্লাস এ মাইনাস মাইনাস, প্লাস এ মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস, আমরা এটা যোগ করে নিলাম, অর্থাৎ 5 এখানে 7 এ, এখানে 2 এখানে ইনটু আকার আছে, এদিকে নিলে বাই হয়ে গেল, অর্থাৎ 75 কে আমরা যদি ভাগ দেই তাহলে 37.5 আসে। এটা আমাদের সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ বলতে কি, যে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে, অর্থাৎ এই সূক্ষ্মকোণের মান চলে আসলো। আবার আমরা এর মান পেয়ে গেলাম, এখন বির মানটা নির্ণয় করি। বির মানটা কি আছে, এ প্লাস বি ইকুয়াল 45 ডিগ্রি, আর এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি, আমরা প্লাস এ প্লাস এ প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস, এ ক্যান্সেল হয়ে গেল, প্লাস এ মাইনাস এ মাইনাস মাইনাস এ মাইনাস এ প্লাস হয়ে গেল, তাহলে এই দুটো যোগ করে নিলে 2b, এটা প্লাস এ প্লাস এ প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস, বিয়োগ করে নিলাম, এখানে কি হলো আমাদের 5 5 3 হচ্ছে 4 1, অর্থাৎ 15, তাহলে এখানে 2 গুণ আকারে আছে, এদিকে নিলে ভাগ, তাহলে 15 2 ভাগ করলে 7.5। ধন্যবাদ।